আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান পাস। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বৎসর। মাসিক বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্য ২৩,৯০৯ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,২৯৭ টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে MRA নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসাবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্য মাসিক বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩৪,১৪৬ টাকা। অন্যান্য সুবিধা: ১ বৎসর শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনক পাওয়া গেলে স্থায়ী কর্মী হিসাবে নিয়মিত কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট, ব্র্যান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী: কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেল আইডি সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী ২৮/২/২০২৪ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। তার মানে এই সার্কুলারে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যা ডাকযোগে পাঠাতে হবে। এখন দেখব জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা সংখ্যা। কুষ্টিয়া নেওয়া হবে ১০০ জন, চুয়াডাঙ্গা ৫০ জন, কক্সবাজার নেওয়া হবে ৩০ জন, বান্দরবান ২৫ জন, শরীয়তপুর ৪০ জন, টাঙ্গাইল ১০০ জন, গাজীপুর ১০০ জন, ঢাকা ২৫০ জন, নারায়ণগঞ্জ নেওয়া হবে ১০০ জন, নরসিংদী নেওয়া হবে ৬০ জন, মুন্সিগঞ্জ নেওয়া হবে ৫০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নেওয়া হবে ৫০ জন, যশোর নেওয়া হবে ৫০ জন, খুলনা ৬০ জন, নড়াইল ৩০ জন, পিরোজপুরে ৫০ জন, বাগেরহাটে ৫০ জন, গাইবান্ধা নেওয়া হবে ৪০ জন, চাঁদপুরে ৪০ জন, কুমিল্লা ৭৫ জন, ফেনী ২৫ জন, সিলেট নেওয়া হবে ৮০ জন। এই ছিল সর্বমোট জেলাভিত্তিক শূন্য পদের তালিকার সংখ্যা। মোট জেলা ২২টি। মোট কর্মীর চাহিদা হচ্ছে ১৪৫৫ জন। সার্কুলারের উৎস হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৩০শে জানুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল, মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০ টাকা জামানত হিসাবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে, জাল সনদ দাখিল করে, অসত্য তথ্য পরিবেশন করে,
সংস্থার নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়ার মাত্র নিয়োগ বাতিল করা হবে। তো আপনারা এখানে যে জেলার প্রার্থী হয়ে থাকেন না কেন, আপনি যদি আমাদের দ্বারা আবেদন করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন। তবে চার্জ প্রযোজ্য। যে কোনো জেলার, এখানে চাহিদা ভিত্তিক জেলার বাসিন্দা হয়ে থাকলে আপনি যে কোনো জেলা হতে আবেদন করাতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।